আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায় 1.5 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে তোমাদের বোঝানোর জন্য কয়েকটা অঙ্ক বোর্ডের মধ্যে লিখে রেখেছি। আজকে সেই অঙ্ক সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যে কাজ হচ্ছে, আমরা দেখব যে বলা আছে গুণ করো, তারপর হচ্ছে ভাগ করো, বলা আছে সরল করো। গুণ করার ক্ষেত্রে আমরা দুটো অঙ্ক লিখে রাখছি, ভাগ করার ক্ষেত্রে আমরা দুটো অঙ্ক লিখে রাখছি এবং সরল করার ক্ষেত্রে একটা অঙ্ক লিখে রেখেছি। এখন আমরা এই অঙ্কগুলো সম্পর্কে করব, আলোচনা করব, আলোকপাত করব। এই আলোচনা করতে গেলে দেখো বন্ধুরা, আমরা প্রথমে লিখে রেখেছি যে গুণ করো। গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখা লাগবে যে দেখো, আমার প্রথমটা হচ্ছে, আমরা যদি প্রথম অঙ্ক করতে যাই, সমাধান করতে যাই, তো প্রথম অঙ্কে বলা আছে, দেখো যে বলা আছে যে সরল করো। সরল করতে গেলে এখানে বলা আছে ক নম্বরে, দেখো বন্ধুরা বলা আছে যে 2 সমস্ত 5-এর 3 গুণন হচ্ছে 1 সমস্ত 13-র 7। তাহলে বন্ধুরা তোমরা দেখো, প্রথমে বলতেছে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করতে গেলে বন্ধুরা দেখবা, তোমরা লক্ষ্য রাখবা যে গুণ করতে গেলে আমার যে এই সমস্ত অর্থাৎ মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশটাকে রাখা যাবে না। মিশ্র ভগ্নাংশটাকে আমার কি করা লাগবে? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার সূত্র হচ্ছে, আমরা জানি মিশ্র ভগ্নাংশ সমান হবে যে পূর্ণ সংখ্যা, কি সংখ্যা? পূর্ণ সংখ্যা গুণন হচ্ছে হর, পূর্ণ সংখ্যা গুণন হর যোগ হচ্ছে লব, ভাগ হচ্ছে ওই ভগ্নাংশের হর, ভাগ হচ্ছে কি? ওই ভগ্নাংশের হর। তাহলে এই পূর্ণ মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ পরিণত করার জন্য প্রথমে কি করতে হবে? এই 2 দিয়ে 5কে কি করতে হবে? পূর্ণ সংখ্যা 2 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 2 দিয়ে 5কে গুণ করতে হবে। গুণ 2, 5 হচ্ছে আমার হর, 5 কি আমার হর। তাহলে 2 দিয়ে 5কে আমরা গুণ করলে কত হয়? তো 5 দুগুণী 10। এখন বলছে আমরা 2 দিয়ে 5কে গুণ করলে পাই 5 দুগুণী 10। 10-এর সঙ্গে কি করতে হবে বলছে? লব আমার যোগ করতে বলছে। লব হচ্ছে আমার 3, যোগ করলে হয় 13। তাহলে 2 দিয়ে 5-এর সঙ্গে আমরা যদি গুণ করি তাহলে হয় 5 দুগুণু, সরি এখানে আমার যে হর ঠিক থাকবে। 2 দুগুণ 5-এর সঙ্গে গুণ করলে 5 দুগুণী 10, 10-এর সঙ্গে 3 যোগ করলে হয় 13। বন্ধুরা আমরা একবারে লিখলাম, ঠিক আছে? দেখো তারপরে এই গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন আবার দেখো, এটা আমার হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যাব। কোন ভগ্নাংশে যাব? মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যাব। এই অপ্রকৃত ভগ্নাংশে যাওয়ার জন্য আবার কি করতে হবে? এই 1 হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, 1 দিয়ে 13কে গুণ করতে হবে। 13কে 13 আর সাথে যোগ করলে হয় আমার 20। উপরে কত হয়? 20, নিচে হয় 13। এখন দেখো বন্ধুরা, আমরা কাটাকাটি করবো। কি করব? এখন আমরা এদিক থেকে এদিকে কাটবো। দেখো আমরা এই 13কে 13 দিয়ে কাটতে পারি। 13কে কি দিয়ে কাটতে পারি? 13 দিয়ে কাটতে পারি। আবার এই 5কে দেখো উপরে নিচে কাটবো। 5কে 20 দ্বারা ভাগ করলে হয়, 5 দিয়ে 20কে যদি আমরা ভাগ করি হয় 4। তাহলে এর অ্যান্সার হচ্ছে আমার 4। নির্ণয় অ্যান্সার হচ্ছে আমার 4। দেখো আমরা তাহলে এখন 2 নম্বর খ নম্বর অঙ্ক সম্পর্কে আলোচনা করব। খ নম্বর অঙ্কে বলা আছে, দেখো বন্ধুরা, খ নম্বরে বলা আছে, দেওয়া আছে 4 সমস্ত 3-এর 1 গুণন হচ্ছে 27 সমস্ত 3-এর 2 গুণ হচ্ছে 4 সমস্ত 26-এর 7। দেখো আমরা এই অঙ্কটাকে এখন কি করব? গুণ করব। তো গুণ করতে গেলে এই সমস্ত অংশটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে যাইতে হবে। কিসে যেতে হবে? অপ্রকৃত ভগ্নাংশে যাইতে হবে। তো এটা থেকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে যাই, তাহলে দেখো 4কে 3 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 4 হয় 12, 12-এর সঙ্গে 1 যোগ করলে হয় 3 4 হয় 12, 12-এর সঙ্গে 1 যোগ করলে হয় 13। তাহলে আমার কি হবে? এখানে হবে 13। উপরে কত হবে বন্ধুরা? 13, ভাগ হচ্ছে হর, হর কত আমার? 3। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ দেখো যে অপ্রকৃত ভগ্নাংশে আমরা প্রথমটা পরিণত করছি। তাহলে এখন দ্বিতীয়টা হচ্ছে গুণ। গুণ দেখো আমার এটা যা আছে তাই ঠিক থাকবে, কারণ এখানে আমার কোনো পূর্ণ সংখ্যা নাই, মিশ্র ভগ্নাংশে কোনো নাই। তাহলে দেখো এটা আবার আমার মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করতে যাবো? অপ্রকৃত ভগ্নাংশে। তো 4 থেকে 26 কি করা লাগবে? গুণ করা লাগবে। 4-এর সঙ্গে যদি আমরা 26 গুণ করি তাহলে হয় বন্ধুরা হয় 104। 104 দেখো গুণ করে দেখো, দেখো 26 গুণ হচ্ছে 4, 4 6 24-এর 4, হাতে 2, 4 2 8 8 দিয়ে 10, আমার কত হয়? 104। 104-এর সঙ্গে 7 যোগ করলে হয় 111। কত হয়? 111 ভাগ হচ্ছে 26। এখন দেখো আমরা কি করব? ক্যালকুলেশন করব। দেখো ক্যালকুলেশন করতে গেলে দেখো
এখানে বলা আছে দেখো আমরা প্রথমে কাটাকাটি করার চেষ্টা করবো, যদি কাটাকাটি যায় তাহলে আমরা করব, না গেলে করার দরকার নাই। দেখো এখানে আমরা একে দেখো একে কাটতে পারি 3 দুগুণ 3 লং 27, 3 লং কত হয় 27। এখন দেখো 13 কে 13, 13 দুগুণী 26, উপরে কত হয়, উপরে দেখো 9 দিয়ে উপরে গুণ করতে হয়, 9 গুণন হচ্ছে 111 এবং নিচে হয় 32 গুণ হচ্ছে 2। দেখো এখানে 2 অবশিষ্ট থাকে, এইদিকে থেকে 9 অবশিষ্ট থাকে। তাহলে আমরা কি করবো, এখন কাটাকাটি করবো। এখন দেখো উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো। দেখো উপরে গুণ করলে হয় 9 9 9, 9 দিয়ে 111 কে গুণ করলে হয় 999 এবং 2 দিয়ে 32 কে গুণ করলে হয় 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 64। এখন আমরা একে কি করব, ভাগ করব। প্রিয় বন্ধুরা দেখো এখন আমার গুণ করা শেষ হয়ে গেছে, এখন আমরা একে আমরা ভাগ করব। ভাগ করতে গেলে দেখো কিভাবে আমরা ভাগ করব। দেখো এখানে আছে 64, এখানে আছে, এখানে 2 ঘর থাকাতে আমরা এখানেও 2 ঘর নিয়ে প্রথমে ভাববো। এখানে আছে কত 64, এখানে আছে হলো 99। তাহলে আমরা যদি 1 ঘর নেই বন্ধুরা, তাহলে দেখো কত হয় 64 কে 64, তাহলে 9 এর থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 5 এবং 6 এর থেকে 3 9 এর থেকে 6 বাদ দিলে থাকে 3। আবার আমরা নিয়ে আসবো এখন 9 নিয়ে আসবো। এখন 9 নিয়ে আসলে দেখো এখানে কত হয়েছে 64 আর এখানে আছে 359। তাহলে আমরা যদি এখানে 5 ঘর নেই, দেখো তো 5 ঘর নিলে একে 5 দিয়ে গুণ করো, 4 5 20, শূন্য হাতে হাতে 2, 5 6 30 আর 2 হয় 32। ঠিক আছে, দেখো 9 এর থেকে 0 বাদ দিলে 9 এবং 5 এর থেকে 2 বাদ দিলে হয় 3। তাহলে বন্ধুরা দেখো 15 সমস্ত আমার অ্যান্সার হবে 15 সমস্ত 64 39, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, দেখো খুব সুন্দরভাবে আমরা খুব সহজ নিয়ে অঙ্কগুলো করতে পারি। এখন আমরা কি করা শিখবো, ভাগ করা শিখবো। কি করা শিখবো, ভাগ করা শিখবো। তাহলে দেখো ভাগ করতে গেলে প্রথমে যে জিনিসটা কাজ করতে হবে, মনে রাখবা ভাগ করতে গেলে প্রথমে আমার যে ভগ্নাংশ থাকবে ঠিক থাকবে। ভাগ করতে গেলে ভাগটাকে আমার গুণ দিতে হবে। কি করতে হবে, গুণ দিতে হবে। যখনই আমরা গুণ দেব, যখনই গুণ দেব, গুণ দিলে পরের যে ভগ্নাংশ থাকবে সে ভগ্নাংশটা কি হবে, উল্টে যাবে। নিচের যে হর থাকবে হর যাবে উপরে, অর্থাৎ হর যাওয়া হবে লব এবং লব এসে হবে হর। দেখো আমরা সলিউশন করতেছি। দেখো 2 নম্বরে বলা আছে, ক নম্বরে বলা আছে দেখো 5 ডিভাইডেড 16/15। ঠিক আছে, দেখো আমরা কি বলছি যে আমার যা আছে প্রথম ভগ্নাংশ যা আছে ঠিক আছে, আমরা যখন ভাগটাকে উল্টাই দেবো, ভাগটাকে কি করব, এই ভাগকে যখনই আমরা গুণ করব, কি করব, ভাগকে যখনই আমরা গুণ করব, ভাগকে কি করব, তাহলে ভাগকে আমরা করব গুণ। গুণ দিলে দেখো পরের যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে। দেখো উপরে 15 নিচে চলে আসবে এবং 16টা কোথায় চলে যাবে, 16টা উপরে চলে যাবে। এখন এই দেখো 5 আমার কি উপরের সংখ্যা, মনে মনে এই 5 এর নিচে 1 আছে, এটা হচ্ছে আমার 5। যখনই কোনো সংখ্যা থাকবে আমি যদি 5 লিখি তাহলে এর নিচে 1 আছে, 2 লিখলে এর নিচে 1 আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে এখন 5 হচ্ছে আমার কার সংখ্যা, উপরের সংখ্যা। এখন 5 দিয়ে যদি আমরা কাটি, 5 একে 5, 3 5 15, তাহলে উপরে হয় 16/3। তাহলে এখন আমরা একে ভাগ করব 16কে। দেখো 16কে আমরা যদি ভাগ করতে যাই, দেখো 16কে কি দিয়ে ভাগ করব, দেখো আমরা ভাগ করব 3 5 15, 3 5 15, 5 এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15 থাকে কি, 16 থেকে 15 বাদ গেলে 1 থাকে। তাহলে দেখো আমার 5 সমস্ত 3 এর 1। বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা খ নম্বর সম্পর্কে আলোচনা করব। তাহলে বন্ধুরা খ নম্বরে দেখবো তোমরা যে খ নম্বরে বলা আছে, দেখো খ নম্বরে বলা আছে 27/32 ডিভাইডেড 4, 26/27। তাহলে বন্ধুরা দেখো আমরা এই অঙ্কটাকে করতে গেলে প্রথমত কাজ হচ্ছে আমার, প্রথম যে কাজ সে কাজটা হচ্ছে আমাদের, দেখো এখানে মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশটা কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে আমরা প্রথম অংশে যা আছে ঠিক রাখতে হবে, ভাগ ভাগ। এই মিশ্র ভগ্নাংশকে 4 দিয়ে যদি 26কে আমরা গুণ করতে হবে, তাহলে কি করতে হবে, এই যে এইভাবে আমরা এই পদ্ধতিতে ভাঙাই নেব। 4 দিয়ে 26কে গুণ করলে কত হয়, 104। 104 এর সঙ্গে 7 যোগ করলে হয় 111, ভাগ হচ্ছে 26। দেখো আর আমার এই 4 কিন্তু নেই। এখন আমরা কি করব, ভাগটাকে গুণ দিয়ে উল্টাই দেব। কি করব, ভাগটাকে গুণ দিলে পরে যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টে যাবে। দেখো তাহলে আমরা 27/32 ভাগকে আমরা কি করব, গুণ করব। গুণ করে এই 26 যাবে উপরে
111 আসবে নিচে। দেখো আমরা এখন কাটবো, একে যদি আমরা কাটি তাহলে আমরা কত পাই দেখো তো, 16 দুগুণু 32, 2 এর ঘর দিয়ে কাটতেছি, একে আমরা পাই 13 দুগুণু 26। দেখো 2 এর ঘর দিয়ে কাটলাম, এখন উপরে উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে। এখন আমরা যদি তোমরা দেখো 16 এবং 27কে 13 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, 27 গুণ হচ্ছে 13, নিচে হচ্ছে 16 গুণ হচ্ছে 111। তাহলে বন্ধুরা আমরা যদি এটাকে গুণ করতে যাই, তো গুণ করতে গেলে তোমাদের মনে রাখা লাগবে যে আমরা গুণ করব, গুণ করলে দেখো আমরা উপরে পাবো কত পাবো, একে যদি আমরা গুণ করি উপরে আমরা কত পাবো, তাহলে আমরা গুণ করে দেখাই দিচ্ছি। দেখো দেখো বন্ধুরা আমরা গুণ করতেছি এখন, 27 গুণ হচ্ছে 13, 3 7 21, 3 7 21 এক হাতে 2, 3 দুগুণ 6 আর 2 হচ্ছে 8, এক ঘর বাদ, তাহলে 7 কে 7, 2 কে 2, দেখো 1 এর 1, 8 7 15, 5 হাতে 1, 2 এর 1 3, তাহলে উপরে হয় 300 কত হয় 51, আর নিচে হচ্ছে, নিচে যদি আমরা এটা গুণ করি ক্যালকুলেশন করে দেখবা তোমরা 1 7 7 6 পাবো। ঠিক আছে, ঠিক আছে, 1 7 7 6 পাবো। তাহলে আমরা গুণ করে দেখাই দিচ্ছি, দেখো 16 গুণ হচ্ছে 111, দেখো 6 কে 6, 6 কে 6, 6 কে 6 একবার বাদ, তাহলে এককে 1, এককে 1 আর এককে 1, তাহলে দেখো 6 এর 6, 6 এর 7, 6 এর 7, 1 এর 1। তাহলে একে আমরা যদি এখন আমরা দেখো উপরে নিচে আমরা কি করব, এখন বাদ দেব। দেখো একে আমরা যদি কাটতে যাই, একে 3 এর ঘর দিয়ে কাটলে হয় 3, 100 সূত্রে হয় 351। ঠিক আছে, একে যদি আমরা 3 এর ঘর দিয়ে কাটতে যাই তাহলে এটা হয় 592। তাহলে আমরা পাই 592, এইটাই হচ্ছে বন্ধুরা আমাদের অ্যান্সার। ঠিক আছে, একে আমরা 3 এর ঘর দিয়ে কাটছি, এটা 117 এবং একে 3 এর ঘর দিয়ে কাটছি 592। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সরল করা সম্পর্কে জানবো। ঠিক আছে, দেখো আমরা যদি সরল করতে যাই, কি করতে যাই, যখন সরল করতে যাব, সরলে সবসময় বন্ধুরা মনে রাখবা যে ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে, মানে প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর প্রথম বন্ধনীর মধ্যে ভাগ এবং গুণ থাকলে ভাগের কাজ আগে, পরে গুণ পরে যোগ বিয়োগ। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে দেখো আমার এখানে কোনো বন্ধনী আছে না, এখানে আমার কোনো প্রকার বন্ধনী নাই, কিন্তু আমার ভাগ আছে, তাহলে আমরা সর্বপ্রথম আগে ভাগের কাজ করব। কি করব, ভাগের কাজ করব। তাহলে প্রথম অঙ্কটা বলা আছে তোমার এর 1/5 ভাগ হচ্ছে 4 সমস্ত 12 7। ঠিক আছে, এখন দেখো আমরা প্রথমে যে মিশ্র ভগ্নাংশটা আছে, মিশ্র ভগ্নাংশগুলোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। আমার দুইটা আছে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে 1 দিয়ে 3কে গুণ করতে হবে এবং 2 এর সাথে যোগ করতে হবে। 3 1 কে 3, 3 আর 2 হচ্ছে 5/3, এর মানে হচ্ছে গুণ। দেখো আমরা এটা পরবর্তীতে করতেছি, 1/5 ডিভাইডেড 4 12 48। দেখো 12 কে 12, 12 26, 3 34, 4 12 48, 48 এর সঙ্গে 7 যোগ করলে হয় 55 বাই হচ্ছে 12। দেখো এখন আমরা কি আছে, আমার এখানে ভাগ আছে, এখন আমার ভাগটা কি রাখা যাবে না, ভাগটাকে আমরা পূর্বে যে অঙ্ক করেছিলাম গুণ দিয়ে উল্টাই দিয়েছিলাম, ঠিক এরকম, এর মানে হচ্ছে গুণ, আমরা সরাসরি গুণ বসাতে পারি। তাহলে 5 এর 1, এই ভাগটাকে আমরা কি করব, গুণ দিয়ে উল্টাই দেব, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 55। ঠিক আছে, এখন দেখো একে আমরা যদি এটা দিয়ে 5 5 দিয়ে কাটা দেয়, একে 3 4 12, 3 4 কত হয় 12, তাহলে উপরে হয় আমার 4, নিচে হয় 55। ঠিক আছে বন্ধুরা, আমরা যদি এই অবস্থায় রাখি তার আনসার হবে, যদি আমরা যদি কাটাকাটি করে তাহলেও অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আশা করি তোমরা যদি এভাবে ভালোভাবে অঙ্কগুলো করো তাহলে আমরা মনে করি যে খুব সুন্দরভাবে সহজে অঙ্কগুলো করতে পারবা। পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।